আলু আর ডিমের আমি আজকে একটা একদম অন্যরকম রেসিপি বানাবো। তো এর জন্য প্রথমে আমি আলুটাকে কেটে নিয়েছি ভাজির মতো, শুধু সাইজটা একটু মোটা করে নিয়েছি। এরপরে আমি রসুন আর পেঁয়াজটাকে বেটে নিব শিলপাটা। এখানে আমি জিরা বাটা দিলাম না, কারণ আমার জিরা গুঁড়া করা ছিল। তারপরে আমি চুলার উপরে কড়াই দিলাম, কড়াই দিয়ে এখানে 1 কাপ পানি দিয়ে আমি 4টা ডিম দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো আমার ডিমগুলো সিদ্ধ করাও হয়ে গেছে। এখন আমি তেলের উপরে পেঁয়াজ আর রসুন বাটাটাকে দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আমি মশলাটা কষিয়ে নিলাম। তারপর কেটে রাখা আলুগুলোকে দিয়ে আমি এখানে লবণ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নিলাম। তারপর এবার ডিমটাকে ছুলে নিব। এর জন্য আমি এখানে ডিমটাকে ছুলে 2 ভাগ করে কেটে নিয়েছি। 2 ভাগ করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন দেখছি মশলাটা লেগে গেছে, তো এখানে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আমি নাড়াচাড়া করে। তারপর এখানে কেটে রাখা 2 ভাগ করে ডিমগুলোকে আমি দিয়ে দেবো, যেন আমি 3 বেলায় খাইতে পারি ডিম, এই জন্য আমি 2 ভাগ করে কেটে নিয়েছি। নামানোর আগে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর নামানো হয়ে গেছে আমার। এই যে খাইতেও সুন্দর, দেখতেও সুন্দর। ধন্যবাদ সবাইকে।